হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, সুস্থই আছি। আজকে আমার না খুব আনন্দ হচ্ছে, তার কারণ এই পিঠেটা আমার কাছে দারুণ লাগে। এই পিঠেটা যখনই আমি খাই না, তখনই যেন আমি একটা অন্য জগতে চলে যাই। কারণ আমি জানি না এই পিঠেটা আমার কাছে কেন এত ভালো লাগে। এই পিঠেটা গেলে কোনো রকম কোনো অ্যাসিড হয় না। অন্য পিঠে গেলে দেখবে একটা অ্যাসিড ভাব হয়, আর এই পিঠেটা কিন্তু আমার কাছে খুব প্রিয়। তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই পিঠেটাকে তোমরা কি নামে বলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমরা এটাকে চিত্ত পিঠা বলি, অনেকে এটাকে চিতই পিঠাও বলে, কিন্তু আমরা চিত্ত পিঠা বলি। আমার কাছে দারুণ লাগে। তো পিঠেটা বানাচ্ছিল মামি বলতে আমার যে বোন আছে, জ্যাঠাতো বোন, তার মামি, আমারও মামি। তো মামি পিঠাটা বানাচ্ছিল। সকালবেলায় পিঠে খেয়ে নিয়েছি 4টে। এই পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল কটা বাজে এখন তাও দেখিনি, 9:11। ঘুম থেকে উঠেছি সে 8:30টার দিকে। ওঠার অভ্যাসটা একদমই পাল্টায়নি, আর মনে হয় না এটা পাল্টাবে, কারণ অভ্যাস হয়ে গেছে 8:30 দিকে উঠতে। তো কাল তো সারা রাত আমরা জাগনা ছিলাম, সারা রাত ঘুম হয়নি, উপবাস সব কিছুই কালকে ছিল। তো এই কারণে কিন্তু না, পরশুদিন উপবাস ছিলাম, জাগনা ছিলাম। কালকে সারাদিন প্রসাদ দেওয়া হয়েছে, আর এত লোকের সামনে তো ঘুমও হয়নি। তো এসে সন্ধ্যাবেলায় একটু শুয়েছিলাম। তারপর তানিশ দাদাভাই আবার এসেছিলো, আর একটা দাদাভাই এসেছিলো, মানে তানিশদার মানে জ্যাঠাত্তর যে ছোড়দি আছে, সেই ছোড়দির বর এসেছিলো। এর আগেও এসেছিলো, তোমরা দেখেছো। তো তারপর এসে চাটা করে দিলাম। তো সন্ধ্যার সময় ঘুমটা হয়নি। তারপর সাড়ে 7:30 8টার দিকে শুয়েছি। শোয়ার পর উঠলাম সেই 9:30টার দিকে, উঠে ভাত খেলাম। ভাতটাত খেয়ে তারপর ঘুমিয়েছি 10:30 10:30 11টা। মোবাইল দেখলাম, থেকে 11টার দিকে ঘুমিয়েছি। ঘুম থেকে এই যে একটু আগে উঠলাম। আগের দিন 8:30 রাত জাগনা, 8:30 দিন উপবাস। আর ঠাকুরের উপবাস থাকলে একদমই খারাপ লাগে না, একদমই শরীর মানে ক্লান্ত হয় না। আর কালকে তো সারাদিন আমরা প্রচুর নেচেছি 5 বোন মিলে। আর সকালবেলায় মামি, মানে এই যে বোন, তার মামি এসেছে। তো মামি করলো পিঠে, তো সবাই মিলে পিঠে খেলাম। এখন সবাই মিলে চা খেলাম। এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, ওকে এখন চাটা গরম করে দিলাম। মা তো সকাল সকাল চা করে খেয়ে মামার বাড়ি গেছে। কেন গেছে জানি না, মামা ফোন করেছিল, ওখানে চলে গেছে। এখন এই যে সবাই মিলে চা খাবো। যদি রান্না করতে হয় তাহলে রান্না করবো, আর যদি না করতে হয় তাহলে তো মনে হয় ওদের বাড়িতেই খাওয়া দাওয়া। জানি না ঠিক, করতে হলে করবো। আজকে একটু শুকনো মাছ করবো। কালকে এসে শুকনো মাছ করে রান্না করে খেয়েছি। একবার ভেবেছিলাম রান্না করবো না, কারণ ওদের বাড়িতে খিচুড়ি খাওয়া দাওয়া। তারপর ভাবলাম যে মুখটা একদম খারাপ হয়ে গেছে, তো একটু শুকনো মাছ খেতে হবে। তারপর শুকনো মাছ খেয়েছিলাম। তো চলো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি। সকাল সকালই মা চলে গেছে মামার বাড়িতে, তার কারণ আজকে হচ্ছে সবার নেমন্তন্ন। মানে মামার বাড়িতে পুজো হয়েছে, যারা কাজকর্ম করেছে সব মিলিয়ে আজকে হচ্ছে জামাই আদর। বলতে 2টো জামাই আছে, তো 2টো জামাইয়ের আজকে আদর হবে, মানে অনেক কিছু খাওয়া দাওয়া। তার মাঝখান থেকে আমরাও আছি মেয়েরা। তো এদিকে তোমাদের দাদাভাইকেও আমি চিতই পিঠা দিয়ে দিলাম, ওরও খুব প্রিয়। ও খাচ্ছিল গুড় দিয়ে, ও গুড় দিয়ে অর্ধেকটা খেলো, আর অর্ধেকটা খেয়েছিল লবণ লঙ্কা ওসব দিয়ে। আমার কাছে কিন্তু সব থেকে ভালো লাগে এটা, মানে লবণ লঙ্কা দিয়েই ভালো লাগে। তোমাদের কাছে কোনটা ভালো লাগে? খাওয়া দাওয়া হচ্ছে মামার বাড়িতে, আর বেশিরভাগ টাইমই না মামার বাড়িতে রাত্রেবেলায় করে এই খাওয়া দাওয়াটা হয়। যারা যারা কাজ করে তো সেই খাওয়া দাওয়াটা হয়। তো মা বললো যে একটু ভাত বসিয়ে দিতে, কারণ বাবা, ভাই আর আমার যে দেওর, ও তোমাদের বলতেও ভুলে গেছিলাম, কালী পূজার দিন কিন্তু আমার দেওরও এসেছিলো, ভাইও এসেছিলো। তো ওটাই তোমাদের বলতে ভুলে গেছিলাম। এখন ওদের জন্য ভাত বসিয়েছি, ভাত করব আর ডিমের অমলেট করব। তো ওর জন্য দেখো এখানে ডিমের অমলেটের জন্য সব কিছু রেডি আমার, তো এটা রেখেছি। আর এদিকে ভাত, আর এতক্ষণে আসা হইলো। তো এই যে ভাত, এদিকে ভাত হয়ে এসেছে, এখন ডিমের অমলেটটা করবো, তাহলে শেষ। তোমাদের দাদাভাই চলে গেছে মামার বাড়িতে, কারণ সেখানে যে আমাদের মানসিকটা ছিল তোমরা দেখেছো, আমি উৎসর্গ করেছি, সেটা কিন্তু এখন প্রসাদ হিসাবে সবাই খাবে একটু একটু করে। তোর জন্য কিন্তু ওটা নিয়ে চলে গেছে। আর সেখানে কষাই এসেছে, আর আমি সেই জিনিসটা দেখতে পারবো না, আমার খারাপ লাগে। তো ওই জিনিসটা আমি দেখবো না বলি কিন্তু আমি যাইনি ওখানে, কারণ জানি না এই 2 দিন ওকে বসে আমারও একটু খারাপ লেগে গেছে। আর তোমাদের সাথে একটা কথা বলতে একদমই ভুলে গেছি। অনেকবার দেখি মানে পাঠা উৎসর্গ যখন ঠাকুরের কাছে করা হয়, কোনো পাঠা কিন্তু বসে থাকে না, খুব ছটপট করে, সেখানে উঠতে চায় না, সেটা করে। আর আমরা যেদিন দিয়েছি সেটা কি করেছে তোমাদেরকে বলি, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। তো আমি তোমার দাদাভাই পিছনে ছিলাম, আর তোমাদের দাদাভাই
এই পাঁঠাটাকে নিয়ে আগের দিকে যাচ্ছিল। পাঁঠাটা একা একাই মন্দিরে উঠে গেছে। আর মামা যখন পুজো করছিল, মানে ওকে উৎসর্গ করছিল, তখন ও নিজেই বসেছিল সেখানে, একদম আমার পাশে আমার কোলে মাথা দিয়ে বসেছিল। এত শান্তশিষ্ট সত্যি আমি আগে কোনো দিন দেখিনি। আর সবাই বলছিল যে না, এটা ঠাকুর গ্রহণ করেছে, আমার যে মানসিকটা ছিল সেটা ঠাকুর গ্রহণ করেছে। এই কথাটা শোনার পর আমার মনটাও শান্তি হয়েছে যে যতই হোক কষ্ট করে একটা জিনিস আমি ঠাকুরকে দিয়েছি মন থেকে, সেটা আমার মা কালী আমার কাছ থেকে গ্রহণ করেছে। তো এভাবেই যেন ঠাকুর সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সবসময় চাই। তো আমার ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে নামাবো। এই যে হয়ে গেছে ভাত, এখন নামাবো এটাকে, আর ডিমের অমলেটটা করে নেব। তারপর আবার সেখানে যেতে হবে। আর রাত্রেবেলায় একটা নিমন্ত্রণ আছে মামার বাড়ির পাশের বাড়ি প্রতিবেশী, তো তাকে আমি মামাই ডাকি। তো তারা হচ্ছে খুব গরিব, আর দুটো মামা আছে, দুটো মামার মধ্যে দুটোই একটু চোখে কম দেখে। তো ওই মামাদের বাড়িতেই কিন্তু অন্নপ্রাশন আছে। আর দেখো গরিব মানুষ বলেছে এখন যদি আমাদেরকেও নিমন্ত্রণ করে রেখেছে, এখন যদি না যাই তাহলে ওরাও খারাপ পাবে। আর অনেক কিছু রেডি করেছে জানো তো, মানে অনেক খাবার দাবার রেডি করেছে। আর তখন মানে ওদের বাড়িতে যদি এখন আমরা না যাই তাহলে অনেক কিছু বেঁচে যাবে, তো তাদের কষ্টটাও কিন্তু রয়ে যাবে। তাই বলছিলাম যে সবাই রাত্রেবেলায় সেখানে যাব, আর দুপুরবেলায় মামার বাড়ির খাওয়া দাওয়াটা সেরে নিই। এর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে। তো চলো এখন ভাতটা নামাই, নাহলে আমার ভাত একদম খারাপ হয়ে যায়। দেখো এখানে ডিমের অমলেট হয়ে গেছে, এই যে 4টা করে রেখেছি। আর এখানে অল্প শাক বসিয়েছি। ভাই না খুব রসুন দিয়ে শাক খেতে চাচ্ছিল, মানে আমার দেওর খুব রসুন দিয়ে শাক খেতে চাচ্ছিলো। আর আমার শ্বশুরবাড়িতে তো মানে বেশিরভাগ সময়টা নিরামিষ খাওয়া হয়। আর সেদিন নাকি শাক তুলে এনে মাকে দিয়েছিল, মা নাকি নিরামিষভাবে করে দিয়েছে পাঁচফোড়ন দিয়ে। আর ভাইয়ের প্রিয় হচ্ছে রসুন দিয়ে খাওয়া, আর শাক সত্যি রসুন দিয়েই ভালো লাগে। তো তাই ওর জন্য একটু রসুন দিয়ে শাক করছি। একবারেই বসিয়ে দিয়েছি, তেল রসুন সব কিছু একবারে দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, তাহলে আর দেরি হবে না, আমার 2বার 3বার করতে হবে না। তাই যে শাক বসিয়ে দিয়েছি, এখানে অমলেট আর ভাত হয়ে গেছে, ভাতটা উপরে তুলে রেখেছি। আর এই যে নিমকি এনেছিল ভাই সেদিন, যেদিন এসেছে, আমাদের বাড়ির পাশেই তো মানে কারখানা আছে, চানাচুর নিমকি ওইসব বানায়। তো ওখান থেকে কিন্তু এই যে নিমকি নিয়ে এসেছিলো, আমরা হাফ খেয়ে নিয়েছি। আর বেশিরভাগটা দিদিদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, মানে মামার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে বেশিরভাগটা। ওদেরকে তখন দেওয়া হয়নি, কারণ তখন পুজোর টাইম ছিল। আর ওইদিকে আমি যে শাকটা নাড়ানাড়ি করছি, একটু খড়ের মধ্যে হয়ে যাবে, বেশি সময় নেবে না। আর এটা হচ্ছে বটুয়া শাক। বটুয়া শাক খেতে আমারও সেই ভালো লাগে, ভাইয়েরও নাকি খুব প্রিয়, খেতে খুব ভালোবাসে। তো চলো শাকটা নামিয়ে একদম তারপর তোমাদের সাথে কথা বলছি। এসেছি জেঠির বাড়িতে, এখানে না কামরাঙ্গা গাছ আছে, আর কামরাঙ্গা গাছে অনেক কামরাঙ্গা হয়েছে। তো চলো তোমাদের দেখাবো। আর আজকে কামরাঙ্গা মাখা খাবো, প্রচুর সর্দি লেগেছে। আর ভেবেছিলাম কামরাঙ্গার টক খেলে কিন্তু সর্দিটা অনেকটা কমে যায়, অনেকদিন আগে মা করে দিয়েছিল। তো আজকে তো এইসব টক কিছু খাবো না, আজকে কামরাঙ্গা মাখা খাবো। কালকে বাবুদা এসেছিলো, মানে আমার মাসির ছেলে, সেও কিন্তু কামরাঙ্গা মেখে খেয়েছে, নিয়ে গেছিলো নাকি কয়েকটা। তো এখান থেকে মেখে খেয়েছে, দারুণ লেগেছে। আর তার সাথে সাথে এখন আমিও এখান থেকে কামরাঙ্গা নেব, মেখে খাবো। তো চলো তোমাদের দেখাই যে গাছে কি পরিমাণ হয়েছে। দাদা ঢুকলো বাগানে, তো দেখো তোমাদেরকে দেখাই কোন পরিমাণ কামরাঙ্গা হয়েছে। এই দেখো একদম থোকা থোকা অনেকগুলো একসাথে, এই দেখো নিচে একদম বসে বসে কামরাঙ্গা তোলা যাবে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। বড়গুলো করে পড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে আরেকটা, আর দেখো ভাস্তিও ঢুকে পড়লো সাথে সাথে। কামরাঙ্গাটা কত সুন্দর। হ্যাঁ তুমি সবগুলো ধরো। হ্যাঁ পারবা না তো, কেমন লাগবে এগুলো হয় না, পুরো না সব দারুণ। এই যে আমি জিততেছি, তুই জিতবি না, দাঁড়া। ওখানে অনেকগুলো পুরনো হচ্ছে, তো পুরার ভয় নেই। এটা আবার সেই লাগছে, ও খেলছে, ও মা পাখিতে খেয়ে নিচ্ছে, পাখিতে, ওই দেখ পাখিতে খেয়ে নিচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে, পাখিতে। আর মা কামরাঙ্গা কাউকে দেখাবি না, যদি ছেড়ে
আজকে আমরা সবাই মিলে খেয়েছিলাম কামরাঙ্গা মাখা। অনেকেই বলেছো দিদিভাই তোমার পেটে না স্টোন হয়েছিল, সেটার জন্য কামরাঙ্গা খেতে নেই। তো অনেক দিন পর খাচ্ছি তো, আর সেই ব্যথাটা এখন নেই। তো একবার মানে সবাই মিলে যত আমরা ভাই বোন আছি সবাই মিলে এখানে বসে গেছি। মানে আমার বাড়ির তরফ থেকে আমরা যত ভাই বোন আছি, মামার বাড়িরা তো এখন সবাই ব্যস্ত আছে, তাই তো আজকে ওদের বাড়ি যাইনি। আমার ভীষণ সর্দি লেগেছিল, তো সে কারণে না আমার মা আমাকে বলেছিল যে কামরাঙ্গার টক নাকি সর্দির জন্য খুব উপকারী। তো ওর জন্য কিন্তু কামরাঙ্গাটা মেখে খেয়েছিলাম, ভালোও লেগেছিল। আর বেশি খাই না, হঠাৎ করেই খেয়েছি, অনেক দিন পর খেয়েছি। আর শুনেছি যে মানে পেটের মধ্যে স্টোন হলে নাকি কামরাঙ্গা বেশি খেতে নেই, তাই আমি অল্প করেই খেয়েছি। আর সবার জন্যই মেখেছিলাম, তাই একটু বেশি বেশি করে মেখে নিয়েছি। আর একসাথে যখন সবাই খাওয়া হয় তখন ভালো লাগে, তাই কিন্তু যেখানে মাখামাখি করছিলাম, ধনেপাতা দিলাম, তার সাথে লঙ্কা দিলাম, অল্প একটু লেবু পাতা দিলাম, আর লবণ টবণ সব কিছু দিয়ে একসাথে কিন্তু এটাকে মাখা করব। আর এটা দেখে সত্যি বলো তো লোভ লাগছে কি না? আমার তো এখন দেখে এখনই লোভ লাগছে। আর এগুলো কিন্তু একদমই টক নয়, খুব মিষ্টি। লঙ্কা টঙ্কা দিয়ে মাখার পর না একদম মিষ্টি মিষ্টি আরও লাগছিল, মানে লঙ্কাটা ঝাল ছিল আর এদিকে কামরাঙ্গাটা মিষ্টি, মানে মিষ্টি ঝাল টকটা একদমই ছিল না। আর এখানে কিন্তু সবার জন্য আমি রেডি করে নিয়েছি কামরাঙ্গাটাকে মেখে। আর এখানে দেখো এই যে বাটি বাটি সবার জন্য তৈরি। আর কামরাঙ্গাটা সুন্দর করে মেখে আর দুটো যে লঙ্কা দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। সবুজের উপরে একটা লাল লঙ্কা, একটা সবুজ লঙ্কা। এদিকে দেখো সবাই তো এদিকে দিয়ে দিয়েছি সবাইকে, আমিও কিন্তু অল্প একটু নিয়ে বসে গেছি, সবার থেকে আমি কম নিয়েছি। এদিকে বড়দা এসে খেলো, বোন ওরা সবাই কিন্তু খাচ্ছে, আর আমি থালাটার মধ্যে অল্প নিয়েছি। এখান থেকে ভাইও খাবে, আমিও খাবো, দারুণ লাগছিল। আর এই মুহূর্তে কিন্তু কামরাঙ্গাটা দেখে আমার এখনই জিভে জল আসছিল। আর আজকে মামার বাড়িতে আছে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, সেখানেই চলে যাবো একটু পর। সর্দির জন্য ভাবলাম যে একটু খেয়ে নেই, তাহলে হয়তো মুখটা ভালো লাগবে, তাই একটু খেয়েছিলাম। এতক্ষণ পর এখন যাচ্ছি মামার বাড়িতে। তো বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করলাম, আর শরীরটা ভালো না, জ্বর উঠছে প্রচুর। তো এখন যাচ্ছি। আর এই যে আমার ড্রাইভার দেখবা না ফালাই দিব আমারে। আর এখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে সামনেই, ও বাড়িতে নেমন্তন্ন আছে, বলেছিল জল ভরায় যেতে। আর জল ভরায় হয়তো ওরা চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার তো অনেকটা দেরি হয়ে গেছে। তো ওরা হয়তো আমাকে ছেড়ে চলে গেছে, আর জল ভরায় তো দিদি ওরা গেছে। আমি মামার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত, মানে ওদের বাড়ি পর্যন্ত যেতে যেতে আসবো, আর পারবো না, কারণ আমার শরীরটা বেশি দিচ্ছে না, আমার শরীরটার মধ্যে একদম ক্লান্ত ভাব। তো চলো যাই ওদের বাড়িতে, আর তোমাদের দেখাই কোথায় অন্নপ্রাশনটাও হবে। এইখানে দেখো একটা প্যান্ডেল ছোট্ট করে দেখা যাচ্ছে, ওই বাড়িতেই কিন্তু অন্নপ্রাশন। তোমাদের আমি সকালেই বলেছিলাম যে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, ওখানে যাবো। একটা টোটো আসছে, আর আমার ভীষণ ভয় লাগছে, হয়তো আমার ভাই আমাকে ফেলেই দেয় নাকি। চলো 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 মা, এই দেখো টোটোর কি স্পিড। চলো এখন যাচ্ছি মামার বাড়িতে। বাড়ি থেকে ওই কামরাঙ্গা খেয়ে এসে চলে এসেছি মামার বাড়িতে। ভাই তো সাইকেলে আমাকে দিয়ে গেল। আর দেখো আজকে কিন্তু প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু খোলা হচ্ছে, ফুলের কাজগুলো এখনও খোলা হয়নি, খোলা হয়ে যাবে আজকেই। আর দেখো আজকের দিনটা একটু অন্যরকমই লাগছে, বাড়িতে সব আত্মীয় স্বজন থাকলেও পুজোটা শেষ না, অনেকেই চলে গেছে, মাসি ওরা চলে গেছে, মিটুদি ওরা আছে, আর মামা ওরা আছে, তবুও বাড়িটা যেন কেমন খালি খালি লাগছে। আজকে রান্না করা স্পেশাল মানুষ। আজকে আমরা সবাই মামার হাতের রান্না খাবো, আজকে প্রথম আমি খাবো। গেল তুমি রান্না করছো? তুমি রান্না করছো? জানি না তো। কবে আমি মামার হাতের রান্না খাইছি বলে গেল, আমি জানি না। তুমি পিঠা বলে সেই বানাতে পারো? পিঠা নাকি সেই হয়, তোমার সেই ডিজাইন হয়? এই পাশে আজকে সব প্রসাদগুলো গোছানো হচ্ছে। প্রসাদ বলতে যে বাতাসা অনেকগুলো তো হয়েছে, প্রায় 10 থেকে 15 কেজির মতো কিন্তু এবার বাতাসে উঠে গেছে। তো ওই
মানে কিছু কিছু লোককে দেওয়া হয়ে গেছে, মানে যেদিন প্রসাদ খাওয়া হয়েছে সেদিন। আর এই যে এখানে যতটুকু দেখছো অতটুকু কিন্তু বেঁচে গেছে। এগুলো আমি যে কৌটোর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি, পুরো প্যাকেট ট্যাকেট আছে, মানে অনেক লোকেই তো এভাবে এসে দিয়ে যায়, তো ওগুলো মিলে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো সবগুলোকে একসাথে ঢুকিয়ে রাখছি। আর আজকেও লোক আসছে 2-1 করে প্রসাদ খেতে, তো তারা তো শুকনো প্রসাদটা পাচ্ছে, সেরকম খিচুড়িটা পাচ্ছে না। আর মা এদিকে যে বাসনপত্র, মানে পুজোর যত বাসনপত্র ছিল সবগুলো কিন্তু এদিকে গুছিয়ে গুছিয়ে রাখছে, কোনটা কোন সাইডে রাখতে লাগে। এই বাড়িতে কিন্তু আমার মা খুব জানে, আর কোনটা কোন দিকে রাখে মামিকে বললেও বলতে পারে না, কারণ মানে মা সব গুছিয়ে রাখে। তাই এখানে আমি প্রত্যেকটা বাতাসা ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এইভাবে কৌটোয় ভরে ভরে কিন্তু ঠাকুর করে রেখে দেওয়া হবে। তো যারা যারা মনে করো কাল পরশুর মধ্যে চলে যাবে তাদেরকে বাড়িতে কিছু কিছু দিয়ে দেওয়া হবে। এদিকে কিন্তু দেখো মামা দিদি দুজনেই রান্না করছে। আজকে কিন্তু এখানে প্রায় 1-150 লোকের রান্না আছে। আর এদিকে যে মামাও চলে এসেছে, হচ্ছে মানে এটা হচ্ছে মিষ্টু যে আছে, মিষ্টি বুনুর বাবা, তো এই মামাও চলে এসেছে পুজো করে। এদিকে সবাই মিলে কিন্তু রান্নার খুব তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে হয়েছিল ছোটো মাছের চচ্চটি, সেটাকে কিন্তু অল্প রেখে দেওয়া হচ্ছে, কারণ যতটুকু আছে অতটুক এখানে খাওয়া হবে, আর কিছুটা কিন্তু মামাদের জন্য ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে মামি কিন্তু কিছুটা তুলে রাখছে লোকের জন্য। আর এটা হয়ে গেছে তাই এটাকে নামিয়ে রাখা হচ্ছে। আর দেখো তোমরা কালারটা কিন্তু কেমন হয়ে গেছে, কারণ উপরে ছিল নীল রঙের প্লাস্টিকের কারণে দেখো কালারটা যেন কেমন একটা দেখা যাচ্ছে। এদিকে মামাই রান্না করছে দেখে হাসছে, আমি ভিডিও করছিলাম। আমার এই মামা না ভীষণ রাগী, আর মানে ভীষণ রাগ, ছোটোবেলা থেকে খুব ভয় পেতাম। এখন সেরকম বেশি একটা ভয় নেই, কারণ এখন আগের থেকে যেন অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে। আর তবুও ভয় পাই, মানে ঠিকমতো কথা বলতে পারি না, ভীষণ ভয় লাগে। আর তোমাদের দাদাভাই এদিকে তেল ঢেলে দিচ্ছিল মামিকে। এই যে টিনের মানে 1 টিন তেল ছিল, এটাকে কিন্তু মানে বোতল যে আছে, বোতল, তারপর বড় বড় ড্রাম, এইরকম ড্রাম, চাপাতির ড্রাম, এগুলোর মধ্যে কিন্তু যেভাবে তেলগুলো রাখছে, কারণ সবটা তো লাগবে না, যতটুকু বেঁচে যায় অতটুকু রান্নার কাজে পরে লেগে যাবে। আর এই যে মামিটা দেখতে পাচ্ছ এই সাইডে বসে আছে চেয়ারে, এটা হচ্ছে কিন্তু মিষ্টি বুনুর মা। আর মিষ্টি বুনু এতটাই ভালো, সবার সাথে এত সুন্দরভাবে ফ্রেন্ডলি মিশে যায়, কি বলবো, দারুণ লেগেছে আমার মিষ্টি বুনুকে। তোমার এই ছেলেটা দুষ্টু করে, হ্যাঁ দুষ্টু। কত তো 2টো মোবাইলের মালিক, দিদির আইফোন আর আমার 2টো। চলো এখন বাড়ি যাই। তারপরে দাদা খাইব চুপ করে, তুই তো খাস না ওটা পায়েস, তুই তো খাস না, তুই প্রত্যেক দিন খাস না। কি রান্না গেলে পোলা মানে আমাদের সাথে কয় অনেকদিন থেকে খাই না, কয় তুমি আইছো, আচ্ছা আমরা কি তোমার শরীরটা শু হয়ে গেছে? ওইদিকে কিন্তু সবজিগুলো দিদি আর মামা রান্না করছিল, সাথে মামিরাও সাহায্য করেছে। আর এইদিকে কিন্তু ছোটো মামি, আমি আর মা 3 জনে মিলে বসিয়ে দিয়েছি ভাতটা বলতে গেলে জাল টাল সব আমি দিয়েছি, নামাতে তো আমি পারবো না, কারণ এতগুলো ভাত আমি কোনোদিনই সত্যি নামাইনি। তো এই যেভাবে কিন্তু একটু পরপরই ভাতটা নাড়া দিতে হচ্ছিলো, মানে চালটাকে অনেকটা মানে ভর্তি হাঁড়ির ভাত তো এটা, তো তাই কিন্তু এখানে প্রায় 100 জনের রান্না হচ্ছে। আর আজকে ঠিক 100 জনেরই খাওয়া দাওয়া হবে। তো এই যেখানে মা কিন্তু ভাতটা নামিয়ে নিচ্ছে। এভাবে ভাতটা হয়ে যাওয়ার পর এই যে ডেলিয়া ছিল, এই ডালাগুলোতে কিন্তু এভাবে মা ভাতটাকে নামিয়ে রাখছে। আর ওপাশে নিচ দিয়ে কিন্তু ভাতের যে ফ্যানটা আছে ওটা পড়ে যাচ্ছে। মাঝখানে 2টো লাঠি দিয়ে দিয়েছি মোটা মোটা কাঠের, তো সেগুলো উপরে এইভাবে ডেলিটা রেখেছি। আর এই জায়গায় ভাত আমাদের প্রায় শেষ। তো এইদিকে কিন্তু এখন সবার বসে যাওয়ার পালা, এখন সবাইকে বসে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর এখানে দেখছো তোমরা এখন এই যে কত লোক
তো এইভাবে কিন্তু প্রায় 3টা ব্যাচ বসেছিল, আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম। তারপরে আবার লোক এসেছিলো, তারা এসেছিলো একদম রাত্রের দিকে। আর খাওয়া দাওয়াটা ছিল দুপুরবেলায় তো আর হয় না সেরকম, খাওয়া দাওয়া হতে হতে বেজে যায় কিন্তু সেরকম ধরো সন্ধে। তো এদিকে সন্ধে হয়ে গেছিলো, তো লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সবাই মিলে দেখো হাতে হাতে কাজ করে নিচ্ছে। আর সবাই আমাদের মানে পাড়া প্রতিবেশী লোক, মানে মামাদের বাড়ি এখানে। আর যারা যারা কাজ করেছে, তারপর যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে কিন্তু এখানে কাজগুলো করছে। আর বোন এদিকে পেপার বিছিয়ে দিচ্ছে, আমি তো ভাতের ওখানে আছি, ভাতটা দেখছি। আর এদিকে একটা কাণ্ড হবে, দেখো মিষ্টি বুনু কীভাবে ধাম করে পড়ে যাবে, এটা আমি একদম ভিডিও করে নিয়েছিলাম। সবার প্রথম ভাত নিয়ে আমি বেরিয়ে গেছি। এখন সবাইকে দিকে ভাতটা দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়ি গেছে, এখনও আসেনি, ও চান করতে বাড়িতে গেছিলো। এখানে ও অনেকক্ষণই ছিল, তো সেই কারণে এখন গেছে বাড়িতে চান করতে। চান করে আসতে আসতে না অনেকটা সময় লেগে গেছিলো, তাই ভাবলাম ভাতটা আমি দিয়ে দিই। আর এদিকে আমরা হাতে হাতে যতগুলো বোন ছিলাম, মিতু সবাই মিলে কিন্তু, মানে মিতু দি, বড়দি, ছোটো মামি, এখানে সবাই মিলে কিন্তু দিচ্ছিলাম। ভাই দেখো তোমাদের দাদাভাইয়ের মাঝখানে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই ব্যাচটার পর। আমার ঠিক আছে, তোটাই ঠিক আছে, ভালো আমার তোর ভালো করে বেশি করে না না ঠিক আছে। শোন তোর রাখতে আমরা জল বেশি খেতেছিস না, মনে হয় না, আমাদের আছে না খাই আমরা 4 মূর্তি একসাথে। আমাকে মাংস দেওয়া হয় নাই, আমাকে বঞ্চিত করা হয়েছে। আর 2টো জামাই, আমরা দুজন খাই না, আমরা দুজন খাইব না, আমি আগে নিয়ে নিছি। তাহলে ওটা ঠিকই আছে। হ্যাঁ খাবেন খাবেন খাবেন, আপনারা খাবেন। তোকে বলে ভিডিও আমি খাই, কার জানি মিশাতে দেখলাম তো ওই দিদিকে ভিডিওতে কম দেখান কেন? না আমি ফুল ফিল দেখাই না, কবে কি আমার দিদি একটু হেজিটেট ফিল করে, সত্যি করি। এই দেখুন স্পেশালি ইলিশ মাছ হয়েছে। না না এই যে আমার পাতে এই যে এইটুকু ইলিশ মাছের তরকারি, আর এই যে একখানা এইটুকু ইলিশ মাছ, আর ওর পাতে দেখুন গাইস এই যে এটা তরকারি। আমারে ভালোবাসি ওই যে ও মাই গড, তুই তো টেবিলের তলে যাচ্ছিস আমাকে এই বুঝলো ওইটা বড় কথা না। বন্ধু কেমন আরে বললো বন্ধু বা আমি তো অন্য কিছু দিছি না বাবা, নেই ওই যে লোক এইটা কি আপনি কি আমি কইতা হ্যাঁ ওইছে আর নাই
সব শেষ, চলে এসেছি বাড়িতে। এখানে আমার যে কাকাতো ভাই এসেছে, এসে যে বসে আছে আর সবাই একসাথে গল্প করছিলাম। অনেক ওরাও গেছিল খেতে, তো এখানে গল্প করছিলাম। আর ওই যে আমার দেওর, ও কিন্তু অনেক হাসাহাসি করছিল। কি গল্প করছিলাম এখন ভুলে গেছি, 3-4 দিন হয়ে গেছে তাই ভুলে গেছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা জানি তোমাদের কাছে কেমন লাগলো, তোমরা অবশ্যই জানাবে। সেই অপেক্ষায় কিন্তু বসে থাকি, কারণ তোমরা যখন কমেন্টগুলো করো না তখন ভীষণ ভালো লাগে। আর তখন মনে হয় আরও ভিডিও বানাই, আরও তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরে